অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। ভগবান বললেন যে অনন্তকালে চ মামে শরণমুক্ত কলেবরম যা প্রাতি সমদ্ভাবং জাতি না সত্য সংশয়। হে অর্জুন, অন্তিমকালে, অনন্তকাল মানে অন্তিমকালে যে আমাকে স্মরণ করিতে করিতে এই দেহ ত্যাগ করবে সে আমাকেই প্রাপ্ত হবে। তাই অন্তিম কালে যদি আমরা কৃষ্ণ নাম স্মরণ করতে যাই, ছোটবেলা থেকে অভ্যাস করতে হবে, এই কৃষ্ণ নাম স্মরণ করতে হবে, জপ করতে হবে। মানুষ যাকে ভালোবাসে তার কথা সারাদিন হলেও একবার মনে আসে। তেমনি মানুষের স্বভাব ধর্ম। আমরা যদি কৃষ্ণ নাম স্মরণ করতে পারি, নাম জপ করতে পারি, তবেই অন্তিমকালে কৃষ্ণ নাম আসবে। তাছাড়া এই নাম অন্তিমকালে নিয়ে আসা অত্যন্ত কঠিন। মাকে যদি বলি, মা গীতা গীতা স্মরণ করো, কৃষ্ণ নাম স্মরণ করো, এখন তোমার যাওয়ার বেলা। কিন্তু মা যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ না করে, মা যদি গীতা সঙ্গ না করে, তাহলে কখনো তার অন্তিমকালে এই নাম আসবে না। তাই ভগবান বলেছে, জং জং বাপি শরণং ভাবং তেজনন্তে কলেবরম তং তমে বৈতি কৈন্ত সদা তদ্ভাবিত। হে অর্জুন, যে যে ভাব স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করবে, সেই ভাব অনুসারে সেই লোকে সে চলে যাবে। তাই সদা তদ্ভাবিত, অর্থাৎ সবসময় হরিনাম স্মরণ করা, কৃষ্ণনাম স্মরণ করা, তবেই অন্তিমকালে আমাদের এই কৃষ্ণনাম স্মরণ আসবে। এই জন্যেই অক্ষর ব্রহ্মযোগে ভগবান অর্জুনকে বলেছিলেন যে তস্মাৎ সর্বেষু কালেষু মাম সমর যুধা চ মর্যাপিত মনোবুদ্ধি যে মামে বৈশাস সংশয়। তুমি সব সময় আমার নাম স্মরণ করো আর সংসার ক্ষেত্রে যুদ্ধ করো। শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আমরা শুনেছি, কিন্তু আমাদের সংসার ক্ষেত্র একটা যুদ্ধক্ষেত্র। এখানে ধর্ম অধর্ম, ন্যায় অন্যায় প্রতিনিয়ত আমাদের সম্মুখীন হতে হয়। যার কারণে ভগবান বলছে, কিবা রাত্রে কিবা দিনে সবসময় আমাকে স্মরণ করো আর সংসারে ক্ষেত্রে যুদ্ধ করো, ন্যায় যুদ্ধ। অভ্যাস যোগের মধ্য দিয়ে সেই ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে হবে, তবেই আমরা ঈশ্বরকে লাভ করব। জয় গীতা, জয় গীতা।